আমার কোনো সমস্যা নেই ভাই, আপনাদের আছে এত বছর মুজিবের ভাস্কর্য বানায় নাই, এতে করে মুজিবের প্রতি যে শ্রদ্ধা আমরা দেখিয়েছি সেটা আমাদের কোনো ঘাটতি হয়নি। এখন ভাস্কর্য বানালে হবে কি, হাজার হাজার বছর পরে এই ভাস্কর্য দেখে কেউ আবার সেটাকে তিরস্কার করতে পারে, আবার কেউ স্মরণ করতে পারে এই সেই অঙ্গুলি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তাই না? প্রথম বলেছে আসলে ব্যাপারটা এমন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে মুজিবের ঐতিহাসিক ভাষণ, সেটাই স্বাধীনতার ঘোষণা। আমি বলেছিলাম যেখান থেকে ঘোষণা দিয়েছিলেন সেখানে একটা স্মৃতি মানে স্তম্ভ বানাও, সেখান থেকে 24 ঘন্টা এই ভাষণটা রেকর্ডে প্লে করবে, অটোমেটিক প্লে করতে থাকবে, আস্তে, অত বেশি সাউন্ড না, মোটামুটি মানুষের কানে যায়, এই ভাষণ বাজতে থাকবে। এবং বলেছি সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ভাস্কর্য সোনা দিয়ে নির্মাণ করে, উপরের সোনা আর কি, উপরের নিচে থাকবে পাথর জাতীয় ভাস্কর্য বানিয়ে, উপরে একটা প্রলেপ দিবে, সোনার প্রলেপ, সৌন্দর্য বর্ধনের জন্য।